মূলত এই ৭টি কারণে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রচুর নাম বাতিল হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মহিলাদের ফর্ম বাতিল হয়ে গেছে এবং লক্ষ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি শুধুমাত্র এই ৬ থেকে ৭টি ভুলের কারণে। তো এই ভুলগুলোকে এবার আপনারা কিভাবে করবেন এবং এই মাসে আবার কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে, এই নিয়ে কি জানানো হয়েছে বিস্তারিত সমস্ত কিছু আপনাদেরকে এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেব। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারে প্রায় ১,১০,০০,০০০ মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 1 জুলাই ঢুকে গেছে, কিন্তু তবুও এমন লক্ষ লক্ষ মহিলা রয়েছে যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। অনেক মহিলা রয়েছে যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে তবুও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অনেকে রয়েছে অফলাইনে অ্যাপ্লাই করেছে তবুও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আবার কিছু কিছু মহিলা রয়েছে যাদের অ্যাকাউন্টে অর্থাৎ যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে কিন্তু টাকা ঢুকে গেছে, আবার অফলাইনে অ্যাপ্লাই করেও টাকা ঢোকেনি, এমন কিন্তু প্রচুর মহিলা রয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই এটা না এখন মহিলাদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে যে অনলাইন না অফলাইন কোনটাতে করলে পরে সবথেকে আগে টাকা ঢুকছে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে এক্ষেত্রে কিন্তু কোনো অনলাইন কিংবা কিন্তু কোনো অফলাইন বলে কোনো কথা নেই। শুধুমাত্র এই কয়টি ভুলের কারণে আপনাদের অ্যাকাউন্টে টাকা আটকে গেছে। তার মধ্যে প্রথম ভুল কোনটা দেখুন, প্রথম যে ভুলটি রয়েছে সেটা কিন্তু আপনাদের ভুল নয়, সেটা হচ্ছে যারা ডেটা এন্ট্রি করছে তাদের ভুল। দেখুন কি হয়েছে, প্রচুর সংখ্যক ফর্ম জমা পড়েছে, ঠিক আছে। তো এত সংখ্যক ফর্ম যে জমা পড়েছে সেগুলোকে যে আপলোড করবে, তো তার জন্য তো সঠিক পরিমাণে ডেটা এন্ট্রি অপারেটার্স প্রয়োজন। কিন্তু সেই ডেটা এন্ট্রি অপারেটার্স হয়তো কোনো কোনো ব্লকে অথবা কোনো কোনো মিউনিসিপ্যালিটিতে হয়তো তাদের কাছে এরকম মানে হিউজ সংখ্যক ডেটা এন্ট্রি অপারেটার্স নেই। সে কারণে কি হচ্ছে, সে কারণে যে ফাইলগুলো জমা হচ্ছে সেই ফাইলগুলো আপলোডই করতে পারছে না। অর্থাৎ আপনি যে ফর্মটি আপনি ফিল আপ করে জমা দিয়েছেন সেটাকে তো আপলোড করতে হবে। আমি অফলাইনের কথা বলছি আপাতত। তো সেটাকে তো প্রথমে আপলোড করতে হবে। এমন অনেক জায়গায় দেখা গেছে যে ফর্মই ঠিকঠাক আপলোড করা হয়নি, অর্থাৎ ফর্ম যেরকমভাবে দেওয়া ছিল সেরকমভাবেই পড়েই রয়েছে, ফর্ম আপলোড করতেই পারেনি। কারণ এত ফর্ম জমা হয়েছে, সেই ফর্ম আপলোড করার জন্য মানে নির্দিষ্ট যত সংখ্যক কর্মীর প্রয়োজন তত সংখ্যক কর্মী পাওয়া যায়নি। এ কারণে অফলাইনে ফর্ম ফিল আপ করা সত্ত্বেও কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, তাদেরটা সমস্ত কিছু স্ক্রুটনি হয়ে জমা পড়েছে, সে কারণে কি হয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। কিন্তু কিছু কিছু মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, কারণ হচ্ছে তাদের ফর্মই ঠিকঠাক ফিল আপ করে যে জমা দেবে মানে যে আপলোড করবে সেটাই করা হয়নি। তো এটা গেল একটা কারণ। এছাড়া আরও বলা হয়েছে যে আপনার আবেদনটি ব্লক এবং ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফাই করা হয়েছে। যেসব কারণে ফর্ম বাতিল হতে পারে সেটা হচ্ছে অনেকে রয়েছে ভুল আধার নম্বর অথবা ভোটার কার্ড অর্থাৎ এপিক কার্ড নম্বর অনেকে দিয়েছেন এবং সে কারণে অনেকের ফর্ম বাতিল হয়েছে। অর্থাৎ ধরুন অনেকে রয়েছে যারা ইচ্ছাকৃতভাবে ভুল আধার কার্ডের নম্বর দিয়েছেন এবং অর্থাৎ ভুল এপিক কার্ডের নম্বর দিয়েছেন, আবার অনেকে রয়েছে মিস্টেকেনলি ভুল এপিক কার্ডের নম্বর দিয়ে দিয়েছেন। এখন ব্যাপারটি হচ্ছে কারা ইচ্ছাকৃতভাবে ভুল নাম্বার দিয়েছে। ধরুন যারা এদেশের নাগরিক নয়, যাদের নাম কাটা চলে গেছে, এবার যে এসআইআর হয়েছে, তো তারা ভুল এপিক নাম্বার দিয়েছেন, তারা ভেবেছেন যদি পাওয়া যায়, তো তাদের আবেদন তো ক্যান্সেল হয়ে গেছে। এছাড়া অনেকে রয়েছে যারা মিস্টেকেনলি দিতে গিয়ে ভুল করে ফেলেছেন এবং আধার কার্ডও ভুল দিয়েছেন অথবা ভোটার কার্ড, দুটোর মধ্যে যে কোনো একটা ভুল দিয়েছেন, তাদের অ্যাকাউন্ট বাতিল হয়ে গেছে। বিশেষ করে ভোটার কার্ডটি ভ্যালিড কিনা বা ট্রাইব্যুনালে কোনো কেস আছে কিনা তা কঠোরভাবে চেক করা হয়েছে। যদি এমনটা হয় যে ট্রাইব্যুনালে কেস চলছে কিন্তু তবুও আপনি কেস নম্বরটি মেনশন করেননি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন 100% ক্যান্সেল হয়ে গেছে। এরপরে বলা হয়েছে যে যদি আপনারা এমন হয় যে আপনাকে ইনকাম ট্যাক্স অথবা আয়কর দিতে হয়, তবে আপনি এই সুবিধা কোনোভাবেই পাবেন না। আপনি প্যান কার্ড নম্বর লুকালেও আধার লিঙ্কের মাধ্যমে তা ধরা পড়ে যাবে। দেখুন, এক্ষেত্রে না দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে অনেকে রয়েছে যে যারা 12 লক্ষ টাকার কম, যাদের ইয়ারলি ইনকাম, যারা 12 লক্ষ টাকার কম ইনকাম করে কিন্তু তারা
ট্যাক্স দেয়, অর্থাৎ ইনকাম ট্যাক্স আইটিআর ফাইল করে। যদিও তারা কোনোভাবে ট্যাক্স দেয় না, কিন্তু তারা আইটিআর ফাইল করে। এবং একটা পার্সেন্টেজ মহিলা রয়েছে যারা 12 লক্ষ টাকার বেশি, এখন যেমন 12 লক্ষ টাকা করা হয়েছে, যাদের ইনকামই হচ্ছে 12 লক্ষ টাকার বেশি, অর্থাৎ তারা 12 লক্ষ টাকার বেশি ইনকাম করে। তো তারা কি হচ্ছে, তারা যে ইনকাম ট্যাক্স দিচ্ছে সেক্ষেত্রে তো তারা ট্যাক্স দিচ্ছে। তো এই ক্যাটাগরিতে যদি আপনি পড়ে থাকেন এবং তা সত্ত্বেও যদি আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ফর্মটি 100% বাতিল হয়ে গেছে। এটা গেল 3 নম্বর। এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, যদি আপনি জিএসটি ফাইল করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম 100% বাতিল হয়ে গেছে। দেখুন, এরপরে যে কারণে আপনাদের নাম বাতিল হতে পারে সেটা হচ্ছে ফর্মের ভুল। আবেদনপত্রে ভুল ত্রুটি থাকলে টাকা আটকে যাচ্ছে, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সরকার ফর্ম সংশোধনের সুযোগ আপনাদেরকে দিচ্ছে। অর্থাৎ যদি আপনাদের ফর্মে কোনো প্রকারের ভুল থাকে তাহলে সেই ভুল সংশোধনের সুযোগ আপনাকে সরকার করে দেবে, এবং সেই ভুল সংশোধন করার পরে যখন আপনি ফর্মটিকে আবার জমা দেবেন তারপরে সেটি আপলোড হয়ে যাবে এবং তারপরে আপনি আবার টাকা পেয়ে যাবেন। দেখুন, যাচাই প্রক্রিয়া, প্রতিটি আবেদন ফের খুঁটিয়ে দেখা হচ্ছে। আবেদনপত্রের সমস্ত তথ্য যদি আপনি সঠিকভাবে দিয়ে দেন তাহলে পরবর্তী 7 দিন থেকে 10 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। অর্থাৎ 1 তারিখে মাসের প্রথম কিস্তির টাকা চলে এসছে, অর্থাৎ টোটাল সব মোট ধরলে পরে দ্বিতীয় কিস্তির টাকা, কিন্তু এই মাসে প্রথমবার টাকা এসছে। এরপরে 10 তারিখ কিংবা 15 তারিখের মধ্যে, অর্থাৎ মাসের মিডিলে আরও একবার টাকা আসবে। এবং সেবার যারা ধরুন এবার কোনো একটা ছোটোখাটো ভুলের কারণে যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি, তাদের অ্যাকাউন্টে ফের আরও একবার টাকা চলে আসবে, অর্থাৎ তাদের অ্যাকাউন্টেও টাকা আসবে। এবং অনেকে রয়েছে যারা ধরুন জুন মাসে টাকা পেয়েছে কিন্তু তারা জুলাই মাসে এখনও পর্যন্ত টাকা পায়নি, তাদের টাকা ওই 10 থেকে 15 তারিখের মধ্যেই চলে আসবে। দেখুন, নতুন আবেদনের সুযোগ, যারা এখনও পর্যন্ত আবেদন করেনি তারা জুলাই এবং অগাস্ট মাস জুড়ে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া মোট 90 দিন ধরে চলবে। প্রতি 7 দিন অন্তর আপডেট হবে। উপভোক্তাদের তালিকা স্থির নয়, প্রতি সপ্তাহে এই তালিকা আপডেট করা হচ্ছে। তাই প্রথম তালিকা থেকে নাম আপনাদের বাদ চলে গেছে, অথবা ধরুন প্রথম তালিকাতে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাহলে আপনি যে ধৈর্যহারা হয়ে যাবেন সেটা কিন্তু নয়। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরবর্তী তালিকাগুলোতে নাম যুক্ত আপনাদের হতে পারে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যারা প্রথম দফায় টাকা পেয়েছেন তারা অগাস্ট এবং সেপ্টেম্বর মাসেও এই প্রকল্পের টাকা অথবা এই প্রকল্পের সুবিধা তারা নিয়মিতভাবে পেতে থাকবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব